বাসায় আত্মীয়-স্বজন আসলে মাছ মাংসের পাশাপাশি আমরা একটা ভাজি রাখি, তাই না? আর সেই ভাজিটা যদি একটু অন্য স্বাদে বানানো যায় তাহলে কেমন হয় বলেন বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? তো চলে আসলাম আজকে দুর্দান্ত স্বাদের একটা পটল ভাজির রেসিপি নিয়ে। তো প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি পটলগুলোকে কেটে রেখেছি। একটা পটলকে আমি হালকা ছিলে 4 ভাগ করে নিয়েছি। ঠিক যেমনটা আমরা রেগুলার পটল ভাজি করে থাকি ঠিক অমন করে 4 ভাগ করে পটলগুলোকে নিয়ে নিয়েছি। এখন পটলের মধ্যে আমি খানিকটা লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব। এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে থাকবেন। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে দিব। চামচের সাহায্যে ভালোভাবে নুন হলুদটা পটলের গায়ে গায়ে এভাবে মাখিয়ে মাখিয়ে ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়া হয়ে যখন যাবে তখন আমি পটলটাকে একটা সাইড করে নিয়ে তেলটাকে বের করে নিব। এই তেলের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব। একটা ডিম ভেঙে দিব। ডিমটা দিয়ে ডিমের উপরে হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিব। দিয়ে ডিমটাকে একটু এলোমেলো করে নেড়ে ভেজে নেব। বুঝতে পেরেছেন? এই যে ঠিক এইভাবে একটু ডিমটাকে হালকা করে নেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি পটলগুলোর সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এভাবে ঠিক নেড়ে নেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি পটলগুলোর সাথে এগুলো একটু মিশিয়ে নেব। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি আরেকটু হালকা ঢাকনা দিয়ে পটলের পানিটা বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কিছুটা কাঁচা মরিচ ফালি করে রেখেছি, এগুলোকে দিয়ে দিব। সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। দিয়ে এগুলোকে আরেকটু ভালোভাবে ভেজে নেব। আমরা ঠিক রেগুলার পটল ভাজি যেভাবে ভেজে নিয়ে থাকি ঠিক ওভাবে লাল লাল করে একটু ভেজে নিব। তো অবশ্যই এই অবস্থায় একটু লবণটা চেক করে নেবেন। লবণটা কম হয়ে গেলে আর একটু লবণটা দিয়ে নিব। আমার মনে হয়েছে যে লবণটা একটু কম হয়েছে তাই আমি হালকা একটু লবণ দিয়ে দিব। আর সাথে অবশ্যই চেষ্টা করবেন নামানোর আগে আগে একটু ভাজা জিরার মশলা দিতে, ঠিক আছে? কেননা ভাজা জিরা মশলা আর পটল প্লাস হচ্ছে পেঁয়াজ মরিচের যে একটা কম্বিনেশন খুব বেশি টেস্ট লাগে খেতে। অবশ্যই চেষ্টা করবেন একটু ভাজা জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিতে। আর আপনাদের যাদের যাদের আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আসতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমারও আমার পরিবারের সবার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।